হ্যালো বন্ধুরা, এখন আমি আপনাদের 36 সাইজের সিঙ্গেল কটরি ব্লাউজ সেলাই নিয়ে চলে আসলাম। তো এখানে দেখুন আমি রিয়েল পার্ট ও ফলস পার্ট দুটি একসাথে করে জয়েন করে নিচ্ছি। গলার অংশ এখানে আমি গলায় আলাদা কোনো পট্টি লাগাবো না। গলার অংশ সেলাই করা হয়ে গিয়েছে, এখন কাটিং করে নিচ্ছি। আমি একটু বাড়তি কাপড় রেখেছি, যেহেতু আমি গলায় কোনো আলাদা পট্টি লাগাবো না। এখন কাপড়টিকে উল্টিয়ে একটি চাপ সেলাই করে নিচ্ছি। এই চাপ সেলাইটা ফলস পার্টে হবে। দেখুন কত সুন্দর গলাটি সেট হয়ে গেছে। তো আমি পিছনের পাটে চিকেনটি দিয়ে নিচ্ছি। এখন সামনের পাটে সেলাই করব। তো কটরির জন্য আমি দুইটি পার্ট একসাথে জয়েন্ট করে নেব। জয়েন করার পরে রিয়েল পার্টে এক্সট্রা যে কাপড়গুলো আছে সেগুলো আমি সুন্দর করে কেটে নিব। এখন চিকেনটা দিয়ে নেব। অপরটিও চিকেন সেলাই করে নিব। এখন মনোযোগ সহকারে দেখুন, আমি ফলস পার্টের সাথে এবং রিয়েল পার্টের সাথে রেখে একসাথে সেলাই করে নিব। এখানে খেয়াল রাখতে হবে চারটি পার্ট যেন একসাথে সেলাই হয়। মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি কোমরের বেল্টটা জয়েন করে নিব সেম প্রসেসে। তো ফলস পার্টের সাথে এবং রিয়েল পার্টের উপরে রেখে একসাথে চারটি পার্ট ধরে সেলাই করব। এখানে আমি আরও দুইটি চাপ সেলাই দিয়ে নেব। তো যাদের কাছে ওভারলকের সেলাই মেশিন নেই তাদের জন্য এই সেলাইটি খুব উপকারে আসবে। এখন আমি বোতাম ঘর তৈরি করে নেব। যাদের বোতাম ঘর হাতে সেলাই করতে অসুবিধা হয় তাদের জন্য এই প্রসেসটি। তো এখানে আমি 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ পেস্টিং নিয়ে কাপড়ের সাথে অ্যাটাচড করে নিয়েছি। 5টি বোতাম ঘরের জন্য আমি 5টি মার্ক করে নিয়েছি। এই মার্ক জায়গায় 1/2 ইঞ্চি ফাঁকা রেখে রেখে আমি সেলাই করে নেব। মনোযোগ সহকারে দেখুন আমি কীভাবে সেলাই দিচ্ছি। এবার সোজা করে নিব। সোজা করে নিয়ে বডির সাথে জয়েন্ট করব। আমি আরও একটি চাপ সেলাই দিয়ে নিব।
দেখুন বোতাম ঘরটি কত সুন্দর হয়েছে। এখন গলার পট্টি লাগিয়ে নিব। চাপ সেলাই দিয়ে নেব একটি। এবং গলার পট্টিতে আরেকটি সেলাই দেব, মাথাটা মুড়িয়ে। অপর পাটটাও আমি করে নিয়েছি। তো এখানে আমি শোল্ডার জয়েন্ট করব। দেখুন কিভাবে শোল্ডারটি জয়েন্ট করি। আমি এখানে 2টি সেলাই দিয়েছি। রিয়েল পার্টের সাথে রেখে উল্টিয়ে সেলাই দেব। কাপড়টি ঘুরিয়ে নিলে সুন্দর একটি ফিনিশিং আসবে। এখন হাতাটা আমি জয়েন্ট করব। তো এক্ষেত্রেও আমি সেম প্রসেসে হাতাটা জয়েন্ট করব। ফলস পার্টের সাথে রেখে রিয়েল পার্টের সাথে রেখে 4টি একসাথে নিয়ে আমি সেলাই দিয়ে নেব। ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে 4টি পাটি যেন সমানভাবে সেলাই হয়, তাহলে ফিনিশিংটা আরও সুন্দর হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখানে আমি আর একটি চাপ সেলাই দিয়ে নিব। দেখুন হাতার ফিনিশিংটা কত সুন্দর হয়েছে। কোনো পাশেই কাপড় বেরিয়ে নেই। এবার আমি হাতার মুহুরিতে সেলাই দেব। দেখুন আমি হাতার মুহুরিটা কিভাবে সেলাই দেই। হাতার মুহুরটা আমি সেলাই করে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে হাতাটি সেট হয়ে গিয়েছে। তো এখন আমি বডিটা জয়েন্ট করে নিব। বডিটা জয়েন্ট করার জন্য আমি সামনের বোতাম ঘর 2টিকেই একসাথে পিন করে নিব। যেন কোনো পার্টি বাঁকা না হয়ে যায়। তো আমি
এখানে বডি আছে 36 ইঞ্চি, কোমর আছে 14 ইঞ্চি এবং হাতার মুহুরিতে 5.5 ইঞ্চি। আমি অপরটিও সেলাই করে নিব। এখন ব্লাউজটি আমি উল্টিয়ে নেব। উল্টিয়ে নিয়ে বডির মেজারমেন্ট অনুসারে দাগ কেটে নিয়েছি, সেই দাগের উপর দিয়ে সেলাই দিয়ে দেব। অপর পাশেও আমি সেলাই দিয়ে নেব। ব্লাউজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখুন ভেতরের পাশে কত সুন্দর ফিনিশিং এসেছে, কোথাও কোনো কাপড় বা সুতা বেরিয়ে নেই এবং ফ্রন্ট সাইডেও তাই।